আমি আবু লাহাব, আমার দ্বারাই সহ্য করা মুশকিল হয়ে যায়। ও ভাই আব্বাস, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত মাঝখানে একটা দিন আল্লাহ ছুটি রেখে দিয়েছে। যে দিনটা হলো আমার নবী দুনিয়ায় এসেছিলেন, আমার নবী আগমন করেছিলেন, আমার নবী ধারাতে এসেছিলেন, আমার নবী তাশরীফ নিয়ে এসেছিলেন। ওই সোমবার দিনে ও ভাই আব্বাস, আমার একজন দাসী ছিল, ওই দাসী উম্মে আইমান আমাকে এসে জানিয়েছিল, ওগো আমার মুনি, ওগো আমার মালিক, আপনি কি জানেন না আপনার ভাইপো হয়েছে? আমার ভাইপো মুহাম্মদ যেদিন হয়েছিল, আমি শাহাদাতের আঙ্গুলের ইশারা করে আমার দাসী উম্মে আইমানকে আমি রিহাই করে দিয়েছিলাম, আমি বিদায় করে দিয়েছিলাম, আমি মুক্তি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত রাজি হয়ে গেছে, আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত আল্লাহ কষ্ট আযাবটা দেয়, কিন্তু যখনই সোমবার চলে আসে, ওই সোমবার দিনে আল্লাহ আমার কবরে আযাব দেয় না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ কবরে আযাব দেয় না। ওই সোমবার দিনে ওই যে আমি ইশারা করেছিলাম, এই শাহাদাতের আঙ্গুলের ইশারা, এই ইশারা করেছিলাম এই আঙ্গুলটা দিয়ে, এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমি মুখের ভিতরে এই শাহাদাত আঙ্গুলটা যখনই ঢুকিয়ে দিই, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক গফফারুস সাত্তার, আমার আল্লাহ দয়া মায়া করে আমি আবু লাহাবের এই আঙ্গুল ইশারা করেছিলাম, আল্লাহ এত খুশি হয়েছে ওই আঙ্গুলটা দিয়ে, আল্লাহ একটা মধু থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা পানি আমার আল্লাহ পাক আমাকে পান করিয়ে দেয়। ও ভাই আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ এত কষ্ট দেয়, এত আযাব দেয়, আমি যখনই পানিটা পান করে নি, সারা সপ্তাহে কষ্ট দুঃখ গুলো ওই পানি পান করার বিনিময়ে আমার আল্লাহ পাক সমস্ত কিছু ভুলিয়ে বিলীন করে দেয়। একটু জোরে বলবেন না যে ও কোনোদিন কলেমা পড়ে নাই, মুসলমান হয় না, এই মোবাইল দেখছেন না, এ বলো খালি দৌলতপুরে আপনার নাই, এ এখন মোটামুটি গোটা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে। কথা ভুল বলছি নাকি গো? যে আমার বাবাজি ভাইরা, তা এই মোবাইলে কিছু কিছু নামধারী মৌলবি আপনার উঠেছে, যারা সাধু সেজেছে। কি করেছে? সাধু সেজেছে, সেজে তারা বলতেছে যে এমন করে আপনার নবী 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 হয়ে দুনিয়ায় আসে না, নবী নবী হয়ে দুনিয়ায় আসে নাই, নবী এমন করে জন্ম নিয়েছে। বাবাজি আপনি একটুখানি বলেন, একটুখানি বলেন, আমরা আমরা আমাদের মায়ের নারীর সঙ্গে আমাদের নারীটা যুক্ত ছিল তো নাকি? কথা বলেন, এই শুনছেন কথা, একটু বলেন, আমাদের নারী আমার মায়ের নারীর সঙ্গে যুক্ত ছিল তো নাকি? হ্যাঁ, নারীটা যে কাটে তাকে বলা হয়, তাকে কি বলা হয়? দাইমা বলে আপনাদের দিকে, কি বলে? কিছু বলে না, দাইমা। একটু বলেন না বাবা, সব দেশের ভাষা তো এক নয়, কোন দেশের বুলি, কোন দেশের গালি, কথা ঠিক না ভুলগো? যে তা বাবাজি দাইমা বলা হয়। তা আমরা যতগুলি এখানে হাফেজ, মাওলানা, তলাবে ইলম কমিটি, গ্রামের মানুষ, মা বোনেরা বসে রয়েছে, সবার দাইমা আছে। কথা বলে
আছে না নাই গো? কেউ না কেউ কেউ মানুষ কেটেছে, কাউরে ডাক্তার কেটেছে, কেটেছেই অবশ্যই, নারীটা কেটেছে। কিন্তু বাবাজি কোন মৌলবি কোনদিন বলেছে, কোন হাফেজ, কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস কোনদিন কি বলতে শুনেছেন তার মুখে যে নবী পাকের নারীটা অমুক ব্যক্তি কেটেছিল? কথা বলেন যে আরে নবীর নারীর সঙ্গে আম্মা জান আমেনা নারী যুক্তই ছিল না, তা কাটবে কিভাবে? আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করছি বাবাজি, আরো বুঝে নেন, আরো বুঝে নেন। আমরা আমার মায়ের শরম গাহা দিয়ে আমি দুনিয়ায় এসেছিলাম। কোথা দিয়ে? কথা বলে না। আমার মায়ের শরম গাহা দিয়ে আমি দুনিয়ার বুকে আমি এসেছিলাম। কিন্তু এমন করে বাবাজি এই কিতাবটা আপনাদের মাদ্রাসার লাইব্রেরিতেও রয়েছে, হাসায়াসুল কুবরার ভিতরে এমন করে আপনার লিখেছেন যে নবী আমার আম্মা জান আমেনার বাম হাড়ের সাইড দিয়ে নবী দুনিয়ায় এসেছিলেন। জোরে বলেন, জোরে বলবেন না? তা এই কানা দলেরা বলে নবী হলো আমাদের মতো, নবী বড় ভাইয়ের সমান। এই কানা দলেরা বলে গো, এই যে মোবাইল দেখছেন না, মোবাইলে বিরাট ভাইরাল এই বিষয়গুলো। এরা বলে নবী আমার মতো। আচ্ছা বলেন, সাধারণ বিষয় আমি আপনাকে বোঝাই। আমরা নামাজ পড়ি, আমার আপনার মতন যদি নবী হতো তাহলে একটুখানি উত্তর দেবেন। আমরা নামাজ পড়ি দিনে রাতে কত ওয়াক্ত? একটু সবাই মিলে বলেন। 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি। নবীর জন্য কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল? একটু বলেন না। আমরা পড়ি 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ আমার আপনার প্রতি, আর নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? তাহলে আমার ভিতরে, আমার ভিতরে আর নবীর ভিতরে নামাজে তফাৎ আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন সবাই মিলে একটু একত্রিত হয়ে আমরা কলেমা পড়ি। কি কলেমা? কলেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি কেউ মন থেকে ইকরার বিল লিসান না করে, যদি কেউ দিল থেকে না মেনে নেয়, মুখে যদি না বলে, সে মুসলমান হবে? এই মুসলমান হবে? আচ্ছা বলেন বাবা, যে আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কোন কলেমা পড়তেন? একটু বলেন। এই দেখেন বাবাজি, নবী কলেমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আনা রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী রাসূলুল্লাহ, আমি হলাম রাসূলুল্লাহ। বাবা যারা আমরা পড়ি কি নবী হলেন এমন করে আল্লাহ পাকের প্রেরিত রাসূল আমরা পড়ি, তাহলে আমাদের কলেমা আর নবীর কলেমা কথা বলে না। তাহলে আমার নামাজ নবীর নামাজ যদি আলাদা হয়, আমার কলেমা নবীর কলেমা যদি আলাদা হয়, আমার ঘুম নবীর ঘুম যদি আলাদা হয়, আমার রোজা নবীর রোজা যদি আলাদা হয়, কানা দলেরা তাহলে তোরা বলিস কিভাবে যে নবী আমাদের মতো? আস্তাগফিরুল্লাহ মাআদাল্লাহ। কথা কি বুঝতে পারেননি বাপ? যে আপনাকে আমি আরেকটু তথ্য দেবো, সামনে গিয়ে নবী যখন দুনিয়ায় আসবে, নবী আমার, এখনো আমি নবীকে দুনিয়ায় ওই কথাটা বলতে পারি না, নবী এখনো এসেছে। আস্তে আস্তে একটু আগেই যাচ্ছি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলি মানুষ গো বাবাজি, একটা ফজিলত বলি, একটা হাদিস শরীফ বলি। আল্লাহ নবী বলেছেন এই 12 রবিউল আউয়াল মাসে, যে আল্লাহর ওলি একজন বলেছেন, আল্লাহর ওলি বলেছেন 12 রবিউল আউয়াল মাসে, এই রবিউল নূর মাসে যদি কেউ এশার নামাজ পড়ে 500 বার দরুদ শরীফ পড়ে, কতবার? একটু জোরে বলেন। 500 বার দরুদ শরীফ পড়ে,
তার পেটে যদি হালাল খাবার থাকে, তার পেটে যদি হালাল খাবার থাকে, তো রাসূল বললেন, এমন করে আল্লাহর ওলি বললেন, ওই ব্যক্তিটার সঙ্গে আমার নবী পাকের এমন করে দিদার নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান, যে ব্যক্তিটা আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, ফাহুয়া আশারা, ওই ব্যক্তিটার উপরে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে কয়টা রহমত? 10টা। পড়লে লাভ আছে না ক্ষতি আছে? আমার মাদ্রাসা কমিটি ভাইরা, আমার তলাবায়ে ইজামেরা, আমার মাদ্রাসা শিক্ষক মণ্ডলীরা, গ্রামবাসী আম্মাজান ভাই বাবাজিরা মিলিত হয়ে এই মাহফিলটা দিয়েছেন। যদি একটু আমরা কামিয়াবি হতে পারি, নবী পাকের নজর যদি একটুখানি পড়ে যায়, নিগাহে কারাম যদি হয়ে যায়, আমার আপনার জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জিন্দেগিটা ধন্য হয়ে যাবে। কেননা এমন করে বাবাজি কবি দেখেন কত সুন্দর করে বলছেন, ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। আর একটু জোরে হবে না? কার জন্য হলো? আমি আগে বলেছি, আমার নবী পাকের জন্য ত্রিভুবনটা এমন করে আল্লাহ সৃজন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সখে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল শোক বোঝে তোর কপালে। মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরাই, একটি ওয়াকিয়া বলে বাবাজি একটুখানি আপনাদেরকে বোঝাই। আল্লাহ পাক আমার নবীর সম্মান কত দিয়েছিলেন, আল্লাহ নবীর সম্মানের ইজ্জত আল্লাহ কত বাড়িয়েছিলেন। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك। আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাক আপনার সম্মানটাকে, আপনার ইজ্জতটাকে আমি আল্লাহ সবা থেকে বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 তারিখে
পাকের নবী এ দুনিয়াতে আসবেন। আম্মা জান আমেনা বলছে এই 12ই রবিউল আউয়ালে আজকের এই রাত্রিতে, আজ এই তারিখের রাত্রিতে আম্মা জান আমেনা বর্ণনা করেন আজব 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 আমি কিছু আওয়াজগুলো শুনতে পাই। আমি আমেনা ভয় লেগে যায়, আমি এমন করে আমি এমন করে আজব আজব বিষয় শুনতে পাই। আমি আমেনা দেখতে পেলাম অন্ধকার দুনিয়াটা এমন করে উজালা হতে আরম্ভ করে দেয়, অন্ধকার দুনিয়াটা এমন করে উজালা হতে আরম্ভ করে দেয়। এদিকে এমন করে একটুখানি সাইড দিয়ে নিয়ে যায় বাবা, একটুখানি মনোযোগী হন, কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন আল্লাহ নবীর একজন চাচা ছিলেন যার নাম হলো আবু লাহাব। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ওই চাচার নামে একটা সূরা নাজিল করেছে, যে সূরাটা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আছে না নাই? এমন করে সূরাতুল লাহাব, ওই আবু লাহাব আমার নবী পাকের একজন চাচা ছিলেন। ওই চাচার বাড়িতে উম্মে সালমা বলে আবার অন্য কিতাবে লেখা আছে দাসী উম্মে আইমান, এই দুইজন ব্যক্তির ভিতরে একজন ব্যক্তি এমন করে দাসীর কাজ করতো, চাকরানির কাজ করতো। সকাল হয়ে যেত এমন করে বাবা আবু লাহাবের বাড়ি পৌঁছে যেত। সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করে ওই এমন করে বাবাজি উম্মে আইমান বাড়ির দিকে রওনা হয়ে যেত। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, এই 12ই রবিউল আউয়ালে সুবহ সাদিকে ওই এমন করে উম্মে আইমান সকালবেলায় মালিক মনিবের বাড়ি কাজে যাবে। সকালবেলায় বেরিয়ে গেছে বাড়ি থেকে, গুটি 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 পায়ে উম্মে আইমান কাবা শরীফের কাছাকাছি হয়ে গেছে। আর দেখতে পায়, আর উম্মে আইমান দেখতে পায় আকাশ থেকে জানো এক ঝলক নূর আম্মা জানে ওই খাজুর পাতা ছাউনি ঘরে আল্লাহ পাক জানো নূর বর্ষাছে, আল্লাহ জানো নূর দিচ্ছে। আমি উম্মে আইমান আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমি বড় হতাশা হয়ে গেলাম। ওই আলোর পিছনে ছুটতে আরম্ভ করলাম। ওই আলো কোথায় পড়ে, ওই আলো কার ঘরে যায়, ও আলো কার বাড়িতে পড়ে। আমি উম্মে আইমান যেতে আরম্ভ করলাম। আমি কিছু দূর যাওয়ার পরে গিয়ে দেখি হে দুনিয়াবাসীরা, আল্লাহ পাকের কাবা শরীফটা আর দাঁড়িয়ে নাই। আমি উম্মে আইমান দেখতে পেলাম, আমি উম্মে আইমান জানিয়ে দিলাম আম্মা জান আমেনার ওই কুড়ে ঘর খাজুর পাতার ছাউনি ঘরের দিকে আল্লাহ পাকের কাবা শরীফটা আর দাঁড়িয়ে না থেকে আমার নবী পাকের সম্মানে, আমার নবী পাকের ইজ্জতে আল্লাহর কাবা ঘর আম্মা জানের ঘরের দিকে সেজদায় লুটে পড়েছে। আর একটু জোরে হবে না? উম্মে আইমান আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আরো এমন করে দেখতে আরম্ভ করলাম। আমি গুটি 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 পায়ে আমি ওই আলো দিকে লক্ষ্য করে আমি উম্মে আইমান হাঁটতে আরম্ভ করলাম। হঠাৎ করে দেখতে পেলাম ও জগৎবাসীরা, আল্লাহ পাকের গাছ গাছালি গুলো, আল্লাহ পাকের দারাখতগুলি, আল্লাহ পাকের গাছ গাছালি গুলি আর দাঁড়িয়ে নাই, আর খাড়া হয়ে নাই। আম্মা জানের খাজুর পাতা ছাউনি ওই ভাঙা ঘরের দিকে আল্লাহ পাকের সমস্ত গাছ
গাছগাছালি গুলো সবাই ঝুঁকে গিয়ে আমার নবীর সম্মানে, আমার নবীর ইজ্জতে, আমার নবীর খাতিরে ওই গাছগাছালি গুলো 12ই রবিউল আউয়ালে তারা সবাই সাজদা করেছিলে। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, উম্মে আইমান আরো বর্ণনা করে, আমি উম্মে আইমান আমি এমন করে আলোর দিকে ছুটতে আরম্ভ করলাম, আমি এমন করে দেখতে পেলাম ওই আলোটা মক্কার কোনো বিল্ডিং এ পড়ে নাই, মক্কার কোনো বড় লোকের বাড়ি যায় নাই, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের আসমানি আলো এমন করে বাবাজি আমেনা খাজুর পাতার ছাউনি ঘরে আমার আল্লাহ পাক এমন করে পড়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? খাজুর পাতার ছাউনি। আমি উম্মে আইমান ভাবলাম হয়তো কোনো বড় লোকের বাড়িতে পড়বে, তাই ভাঙা ঘরে। ভাইজান ভিডিও করছেন, একটুখানি ফ্ল্যাশটা অফ করে, চোখে লাগছে ভাই, কিছু মনে করবেন না, করেন ভিডিও, অসুবিধা নেই, কিন্তু ফ্ল্যাশটা অফ করে। যে উম্মে আইমান এই দৃশ্যগুলি দেখতে দেখতে, বাবাজি আরো দৃশ্য রয়েছে বললে ফোরাবে না, আর আমার দ্বারাই ক্ষমতাও নাই সব জিকির করা, জিকির করার ক্ষমতা আমার নাই, যতটুকু সম্ভব। উম্মে আইমান ভুলে গেল ওকে যে কাজে যেতে হবে। ও কোথায় বেরিয়েছিল? কাজে যাওয়ার জন্য বেরিয়েছিল মুনিবের বাড়ি, আবুল আহাবের বাড়ি। ও ভুলে গেছে, ও ভুলে গেছে। আম্মা জান আমেনাকে বললেন, আমেনা কি হয়েছে, তোমার বাড়িতে এত নকশা কেন, এত আলো কেন? এ মুসলমানেরা, এই 12ই রবিউল আউয়ালে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল মণ্ডলী ফেরেশতাদেরকে ঝান্ডা দিয়ে বলেছিল, যাও ফেরেশতা জিবরাইল এই ঝান্ডা নিয়ে গিয়ে কাবা শরীফের ছাদে একটা পুঁতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল এই ঝান্ডা নিয়ে গিয়ে আম্মা জানের খাজুর পাতা ছাউনি ঘরে একটা লাগিয়ে দাও। কেন? আমাদে মুস্তাফা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না? আপনাদের মাদ্রাসা তালাবায়ে ইলজামরা কষ্ট করে মেহনত করে নবীর ভালোবাসায় আজ আপনার ঝান্ডাটা সেই দিকে লক্ষ্য করে তারা আজ উত্তোলন করে দিয়েছে রবিউল আউয়ালের 1 তারিখে। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে এই ঝান্ডা লাগিয়েছিল ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবাজি কত কথা বলবো বাবা, বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাকের এমন করে নবী এসেছেন নূর। নূর বাংলা অর্থ হলো আলো। কি বললাম একটু বলেন না? আলো, আলো। তা আম্মা জান আমেনা বলছেন, আমার কুঁড়ে ঘরে, আমার এই খাজুর পাতার ছাউনি ঘরে এতটাই আলো হয়ে গেছে, এতটাই উজালা হয়ে গেছে, এত সৌন্দর্য হয়ে গেছে, এতটা মনোমুগ্ধময় হয়ে গেছে, আমি আমেনা দিওয়ানি হয়ে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বুকে হাত দিয়ে বলেন বাবাজি, আপনাদের যে মাদ্রাসা এই লাইটে সজ্জিত করা হয়েছে, লাইটে সাজানো হয়েছে, দেখে ভালো লাগতেছে না ঘৃণা লাগছে? কথা বলে না? যে মনোমুগ্ধময় একটা কাজ দেখলে ভালো লাগবে, দেখলে কেন? নবী এসেছিলেন আলো হয়েছিল, নবী এসেছিলেন নূর হয়েছিল। মাদ্রাসা তালাবায়ে ইলজাম সেটাই চেষ্টা করেছে নবীর আগমনে সেই এলাকাটাকে, সেই এরিয়াটাকে আলো করার চেষ্টা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প কথায় বুঝে যান, যদি দলিল দালাইল প্রয়োজন হয় বলবেন, আমি আছি, অসুবিধা নাই। তবে ছোট ছোট করে বলছি বাবা, এগুলো প্রয়োজন আছে। আপনার বাড়িতেও আপনি সাজাবেন, আপনার বাড়িতেও আপনি করবেন। যে আরেকটু আগে যাই, চলেন, অসুবিধা হচ্ছে আপনাদের। এই ছেড়ে দেবো, হ্যাঁ? দেখি কেমন আপনাদের ভোল্টেজ আছে। নারায়ে তাকবীর। মনে হচ্ছে আপনার ফজর হয়ে গেছে। এতগুলি মানুষ, আল্লাহু আকবার, সব টাটকা জওয়ান, সব একেবারে চুল পাকা আপনি নাই দেখেন, একটাও চুল পাকা দাড়ি পাকা নাই, সব কালো চুল কালো দাড়ি।
আছে দুই একটা আছে, জি দুই একটা হয়তো আছে, কিন্তু সব আমার জওয়ান ভাইরা একটু নবী পাকের ভালোবাসায় আগামী কাল জৌলুস হবে। যারা নবীর আশিক হয় আমি দেখি নাই তাদের সবার গলা ভেঙে যায়। হ্যাঁ, এত নবী পাকের আমাদে মোস্তফাতে তারা এত আনন্দিত হয়, নবী পাকের স্লোগানগুলো, রিসালাতের স্লোগানগুলো এত তারা দেয় যে তারা নিজের গলা চিন্তা করে না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই একটুখানি ভাই সকলে মহাব্বতে একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আগের থেকে আওয়াজ বেশি হয়েছে না আস্তে হয়েছে? কথা বলে না। এখনো ভোল্টেজ আছে, মুর্শিদাবাদের লোক তো নাকি, এখনো ভোল্টেজ আছে, কিন্তু দেবে না বলতে ওই তালবিল ইমরা দিচ্ছে, দেখ ওরা তো পরের খেয়ে সব মানুষ চোরাই দেখ, আমরা কেন খরচা করবো নাকি গো? হ্যাঁ, সমাজে অনেক মানুষ আছে বাবা, যে আমি নসিপুর ফুরকানিয়া ইসলামিয়া আলিমা মাদ্রাসায় পড়তাম, আমরা তখন জায়গিরি খেতাম, তো মানুষে আপনার টিটকারি মারতো, বাপ মায়ে খেতে দেয় না বলে মাদ্রাসায় দিয়েছে, নানান প্রকারের কথা। আপনাদের পায়ে ধরবো বাবা, আপনাদের পায়ে ধরবো, এইরকম কথা এইরকম নজর যেন তালবে ইলমদের দিকে দেবেন না। কেন? এই তালবে ইলম রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আমিন নূরের পাখা এদের পায়ের তলায় আল্লাহ পাকের হুকুমে বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা যদি কোনো কবরের পাশ দিয়ে যায়, কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, এমন করে কিছু পড়ার দরকার হবে না, এদের যাওয়ার ওসিলায় আল্লাহ ওই কবরের আযাবটা হালকা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনোই বলবেন না, আপনি পারলে আপনার ছেলেকে তৈরি করেন। যে বাংলাদেশে একটা ভিডিও বিরাট ভাবে ভাইরাল হচ্ছে, একটা বেটা ছেলে মেয়ে সেজে আপনার ভিডিও করে, এখন ফ্যাশন হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। বাংলাদেশের আমি নাম জানি না বাবা, আমাকে দেখালো তাই বললাম, নামটা বলতাম আমি জানি না। একটা বেটা ছেলে বিটি ছেলে সেজে ভিডিও করে, তার বাপ মারা গেছে, জানাজা পড়তেছে, জানাজায় সালাম ঘোরাতে হয় না একটু বলেন না? সালাম ঘোরাতে হয় না, তো সবাই সালাম ঘোরাচ্ছে, ও বাবুর বেটা বাবু চুপচাপ আছে, মানে বাপে জানাজা পড়তেছে, কিভাবে পড়তে হয় ওটাও জানে না। ওর মতন বাপ দুর্ভাগ্য, কপাল ফাটা, কপাল পোড়া বাপ আর কেউ আছে? এ বাবাজি, আপনাদের গ্রামে গাছ আছে, আপনারা ফল খাবেন, আপনার গ্রামে গাছ, আপনারা ফল খাবেন। এই মাদ্রাসা তৈরি করেছেন আপনারা আগলিয়ে রেখেছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, অন্তত পক্ষে ইসলামের কিছু শিখাবেন। কথা কি বললাম? জি না বাবাজি, চেষ্টা করুন। তো যে কথাটা বলছিলাম বাবা, যে আচ্ছা বলেন তো বাবা কোন কথা বলছিলাম? কেমন ওয়াজ শুনছেন দেখি? সারা রাত পড়িয়ে সকাল বেলায় তাল বর্ষা। কি হলো? সারা রাত পড়িয়ে সকাল বেলায় তাল বর্ষা। উম্মে আইমানের কথা বলছিলাম, মালিকের বাড়ি যেতে হবে, ও ভুলে গেছে, কথা বলছিলাম না? বাবা যে আমার ভাইরা, উম্মে আইমানের মাথায় আসলো আমাকে মালিকের বাড়ি যেতে হবে, এবার গুটি পায়ে মালিকের বাড়ির দিকে রওনা হলেন। এদিকে আরো অনেক কিছু আছে, বললে একটা ছোট্ট কথা বলি আপনাকে। আল্লাহ পাকের নবী দুনিয়াতে আসবেন, ফারিস্তা জিবরাইল থেকে শুরু করে যত ফারিস্তা মণ্ডলীরা রয়েছে, আসমান থেকে নিয়ে মা আমেনার ঘর পর্যন্ত সবাই লাইনে কাতার হয়ে আমার নবী পাকে সালাম জানিয়েছিলেন, নবীকে সালাতু সালাম জানিয়েছিলেন। আসসালাতু, এমন করে আল্লাহ নবীকে বলেছেন আসসালাতু। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী কেমন করে তারা সালাম জানিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম জানিয়েছিলেন সব ফারিস্তারা, গাছ গাছালি সবাই সালাম জানিয়েছিলেন। ভাইও বাবাজি মালিকেরা জওয়ানেরা আর একটুখানি আগিয়ে যাই চলেন। উম্মে আইমান মুনিবের কথা মনে পড়ে যায়, মালিকের কথা স্মরণ হয়ে যায়। উম্মে আইমান মুনিব মালিকের বাড়ির দিকে রওনা হয়ে যায়। মালিক ওই সময় আবু লাহাব জানিয়ে যায়, ও উম্মে আইমান
তোমার শরীরটা কি খারাপ, তোমার শরীরটা কি অসুস্থ, তোমার আজকে আসতে এত লেট হলো কেন, আজকে আসতে এত দেরি কেন হলো, তুমি কেন এমন করে শরীরটা তোমার থর করে কাঁপে। উম্মে আইমান এই সমস্ত বিষয় দেখে হতভঙ্গ হয়ে গিয়ে শরীরটা কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। উম্মে আইমান ওই সময় বলেছিলেন, আয় আমার মনিব, আয় আমার মালিক, আপনি কি খবর জানেন নাই, আপনি কি খবর জানেন নাই, আপনার ইন্তেকাল করা ভাই হযরত আব্দুল্লাহর ঘরে আম্মা জান আমেনার কোলে আল্লাহ পাক নূরের পুতুল আল্লাহ এমন করে দুনিয়ায় পাঠিয়েছে, যার ওসিলায় গোটা মক্কা নগরীটা আলোকিত হয়ে গেছে। ও ভাই জানেরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, উম্মে আইমানকে লক্ষ্য করে ওই এমন করে আবু লাহাব মুসলমান হয় নাই, আবু লাহাব বেঈমান হয়ে ইন্তেকাল করেছে। আবু লাহাবের নসিবে কলেমাটা জোটে নাই। ওই আবু লাহাব এমন করে শাহাদাত উংলিটা নিয়ে উম্মে আইমান দিকে লক্ষ্য করে বলেছিলেন, আয় আমার দাসী উম্মে আইমান, আয় আমার চাকরারি দাসী উম্মে আইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আমাকে খুশখবরি দিলে, তুমি আমার দিলটা খুশি করে দিলে, আমার ইন্তেকাল করা ভাই আমার আব্দুল্লাহর বেটা দুনিয়ায় এসেছে, আমি আবু লাহাব খুশি হয়ে গেলাম, আমি আবু লাহাব রাজি হয়ে গেলাম, যাও যাও যাও, এ খুশি সংবাদটা শোনানোর জন্যই, এ খুশি সংবাদটা দেওয়ার জন্য আমি আবু লাহাব তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আশাটা, তাশরিফ নিয়ে আশাটা আবু লাহাব শুনতে পেল, বেঈমান ছিল, কাফের ছিল, ইমানদার হয়নি। নবীর যে শুনে খুশি হয়ে একজন দাসীকে আজাদ করে দিল, কেননা সেই যুগে দাসীদের কাজ ছিল যতদিন না পর্যন্ত ইন্তেকাল করবে, মরবে, ততদিন মালিকের গোলামত্ব করতে হবে। যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি আমাকে খুশি সংবাদ শুনিয়েছ। একটা বেঈমান কলেমা পড়ে নাই যে এ বাবাজি, নবীর আগমন দিবসে সবাই খুশি হয়েছিল, সবাই রাজি হয়েছিল, সবাই আনন্দিত হয়েছিল, একজন কান্নাকাটি করেছিল, সেটা হলো ইবলিস শয়তান। সবাই খুশি, একজন ইবলিস শয়তান অখুশি হয়েছিল নবী আসার কারণ। বাবাজি, উম্মে আইমান বলছেন, আপনি তো আমাকে আজাদ করে দিলেন, আপনি কি একটু আপনার ভাইপোকে দেখবেন না, একটু যাবেন না? আমি সংক্ষিপ্ত করে বলছি বাবা, আবু লাহাব জীবনে কলেমা পড়লো না, ইন্তেকাল করলো। ছোটবেলার বন্ধু হযরতে ইবনে আব্বাস স্বপ্নে যুগে দেখা হলো, আবু লাহাব মারা গেছে, কবরে চলে গেছে, স্বপ্ন দেখতে পাচ্ছে আব্বাস, হুজুর আব্বাস স্বপ্নে দেখতে পাচ্ছে, জিজ্ঞাসা করছে, আবু লাহাব তুমি তো নবীকে মেনে নাওনি, নবীকে এমন করে তুমি মানোনি, আল্লাহকে মানোনি, আল্লাহ তোমার সঙ্গে কবরে কি মুআমিলা করছে একটু বলো না। এই মরতে হবে না, এই মরণ আসবে না, আসবে না, একে দের তোমার না হবে মসজিদে এলার, একদিন তোমার ঘর হবে মাটির ভিতর, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি রেখো, তৈরি থেকো, কবরের মাল সামান, একদিন তোমার নাম
হবে মসজিদে এলার একদিন তোমার ঘর হবে মাটির ভিতর বন্ধু সজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু সজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমার নাম হবে মসজিদে এলার একদিন তোমার ঘর হবে মাটি ভিতর জোরে বলেন কথা ঠিক না ভুল যে দুনিয়া পড়ে থাকবে টাকা পয়সা আত্মীয় স্বজন বিবি স্ত্রী মা বাবা সব দুনিয়ায় থাকবে আচ্ছা বাবা একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যদি লাস্টে মনে করিয়ে দেন বলবো নচেত বলবো না আচ্ছা সবাই শুনেছেন আব্বা মায়ের সঙ্গে কিয়ামতের দিনে দেখা হবে কথা ঠিক না দেখা হবে না কথা বলে একটু বলেন না আব্বা মায়ের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ দেখা করাবে দেখা হবে কিন্তু বাবাজি কোনোদিন কি শুনেছেন ভাই বোনের সঙ্গে দেখা হবে কথা বলছেন না আমি বলবো ইনশাআল্লাহ ভাই বোনের সঙ্গে কিয়ামতে দেখা হবে কি হবে না এক কথাই বলার উদ্দেশ্য এটাই ভাই বোনের যে সম্পর্ক এই সম্পর্কটা দুনিয়া পর্যন্ত না আখেরাতে গিয়েও ভাই বোনের সঙ্গে সম্পর্ক থাকবে শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন কারা কারা রাজি না একটু হাত তোলেন তো দেখি আল্লাহ যাক সবাই রাজি আছে আলহামদুলিল্লাহ যে কথাটা বলছিলাম ওটা বলে আসি লাস্টে মনে করিয়ে দেবে লাস্টে মনে করাবে উম্মে আইমান খবর দিলেন ওই আবুল আহাব মারা গেল স্বপ্ন কে দেখছে হযরতে আব্বাস স্বপ্ন দেখছে ভাই আবুল আহাব নবীকে মানোনি আল্লাহকে মানোনি ঈমান নিয়ে আসোনি নামাজ পড়োনি কলেমা পড়োনি কবরে তুমি কি অবস্থায় রয়েছে ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আবুল আহাব জজ্জার করে আবুল আহাব কান্নাকাটি করে আবুল আহাব রোনাজারি করে ও ভাই আব্বাস কি কথা শুধালে গো ভাই আমি এমন করে আবুল আহাব জানিয়ে দিলাম আমি আবুল আহাব জানিয়ে দিলাম আল্লাহ পাক শনিবার থেকে আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে আল্লাহ রবিবার পর্যন্ত আমার কবরে এত আযাব দেয় এত কষ্ট দেয় এত আযাব দেয় আমি আবুল আহাব আমার সহ্য করা মুশকিল হয়ে যায় আমি সহ্য করতে পারি না আমি ধৈর্য ধারণ করতে পারি না আমার এত কষ্ট হয় নবীকে না মেনে আল্লাহকে না মেনে কলেমা না পড়ে নামাজ না পড়ে রোজা না রেখে আমি আবুল আহাব এত ভুল কাজ করে ফেলেছি ও ভাই আব্বাস আল্লাহ পাক এত কষ্ট দেয় এত আযাব দেয় আমি আবুল আহাব আমার দ্বারাই সহ্য করা মুশকিল হয়ে যায় ও ভাই আব্বাস শুনে রেখে দাও আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত মাঝখানে একটা দিন আল্লাহ ছুটি রেখে দিয়েছে যে দিনটা হলো আমার নবী দুনিয়ায় এসেছিলেন আমার নবী আগমন করেছিলেন আমার নবী ধারাতে এসেছিলেন আমার নবী তাশরীফ নিয়ে এসেছিলেন ওই সোমবার দিনে ও ভাই আব্বাস
দাসী ছিল, ওই দাসী উম্মে আইমান আমাকে সে জানিয়েছিল, ওগো আমার মুনি, ওগো আমার মালিক, আপনি কি জানেন না আপনার ভাইপো হয়েছে? আমার ভাইপো মুহাম্মদ যেদিন হয়েছিল আমি শাহাদাতের আঙ্গুলের ইশারা করে আমার দাসী উম্মে আইমানকে আমি রিহাই করে দিয়েছিলাম, আমি বিদায় করে দিয়েছিলাম, আমি মুক্তি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন আমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ এত রাজি হয়ে গেছে, আল্লাহ মঙ্গলবার থেকে নিয়ে রবিবার পর্যন্ত আল্লাহ কষ্ট আযাবটা দেয়, কিন্তু যখনই সোমবার চলে আসে ওই সোমবার দিনে আল্লাহ আমার কবরে আযাব দেয় না, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ কবরে আযাব দেয় না। ওই সোমবার দিনে ওই যে আমি ইশারা করেছিলাম, এই শাহাদাতের আঙ্গুলের ইশারা, এই ইশারা করেছিলাম এই আঙ্গুলটা দিয়ে, এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে আমি মুখের ভিতরে এই শাহাদাত আঙ্গুলটা যখনই ঢুকিয়ে দিই, আল্লাহ পাক রহমানুর রহিম, আল্লাহ পাক গফফারুস সাত্তার, আমার আল্লাহ দয়া মায়া করে আমি আবু লাহাবের এই আঙ্গুল ইশারা করেছিলাম, আল্লাহ এত খুশি হয়েছে ওই আঙ্গুলটা দিয়ে, আল্লাহ একটা মধু থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা পানি আমার আল্লাহ পাক আমাকে পান করিয়ে দেয়। ও ভাই আব্বাস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ এত কষ্ট দেয়, এত আযাব দেয়, আমি যখনই পানিটা পান করে নি সারা সপ্তাহে কষ্ট দুঃখগুলো ওই পানি পান করার বিনিময়ে আমার আল্লাহ পাক সমস্ত কিছু ভুলিয়ে বিলীন করে দেয়। একটু জোরে বলবেন না যে ও কোনোদিন কলেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, তথাপিও আল্লাহ খুশি হয়েছিল কিসের জন্য? এই মিলাদুন নবী উপলক্ষ করে একটা আজাদ করেছিল গোলামকে, এই গোলামকে আজাদ করেছিল, আল্লাহ ওর কবরের আযাব হালকা করে দিয়েছে, একটা পানি আঙুল দিয়ে আল্লাহ ওকে পান করাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে এবার বলুন লাভ আছে না ক্ষতি আছে? একটু বলেন না যে লাভ আছে। বাবাজি আমার ভাইরা সোনার মানিকেরা, আর লম্বা চওড়া করব না, আর বেশি দূর যাব না বাবা, এই জায়গায় একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আম্মা জানা আমেনা এবার ওই রবিউল আউয়ালে আল্লাহ নবীর আম্মা জান এমন করে অচেনা অচেনা মেয়েদের সঙ্গে দেখা হলো। আমি আমেনা ওই মেয়েদের কাছে পৌঁছে গেলাম। ও বুবুজান, কে বা আপনি, কি বা আপনার পরিচয়? আমি আপনাকে চিনি নাই, আপনাকে আমি জানি নাই। ওই সময় মহিলারা বলেছিল, ও বুবু আমেনা, আপনি আমাদেরকে চিনতে পারবে নাই, আমি হলাম মানব জাতির মা, আমার নাম হলো আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর একজন মহিলার সঙ্গে দেখা হলো। আমি আমেনা, আমি গুটি 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 পায়ে ওই মহিলার কাছে পৌঁছে গেলাম। ও বুবুজান, কে বা আপনি, কি বা আপনার পরিচয়? ওই সময় ওই মহিলাটি বলেছিলেন, ও বুবু আমেনা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হলাম আম্মা জান আসিয়া আলাইহিস সালাম। যে আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়াম, সবাই আমার নবী পাকের মায়ের হেল্পের জন্য সবাই রেডি হয়ে গেছে।
সবাই রেডি হয়ে গেছে। এই জায়গায় আরেকটা আপনাকে গুরুত্বপূর্ণ আপনার কথা বলি বাবাজি, আমাদের ফজরের নামাজ পড়তে পড়তে একটু সাদাটে ভাব হয়ে যায় না? এই যারা নামাজ পড়েন, ফজরের নামাজ পড়তে পড়তে দেখবেন উজালা হয়ে যায়, ফর্সা হয়ে যায় না? এখানে অন্য অন্য মুসলমান আছে যারা আপনার ফারাজি নামে আখ্যায়িত, যারা ইমাম শাফিকে মানে, তারা অন্ধকার থাকতে থাকতে নামাজ পড়ে না। এখানে একটা বিষয় হলো, দিন চেয়েছিল আল্লাহ আপনার নবীকে দিনে পাঠান, রাত চেয়েছিল আল্লাহ আপনার হাবিবকে আপনি রাতের বেলায় পাঠান। দিন এবং রাত আল্লাহর কাছে চেয়েছিল। এই শাফি মাযহাবের ইমামে শাফি ইনি বলছেন নবী সুবহে সাদিকে আসেন নাই, নবী এসেছিলেন সুবহে কাযিবে। কখন? মানে অন্ধকার থাকতে। এজন্য শাফি মাযহাবের লোকেরা নবী অন্ধকারে এসেছিলেন বলে ওরা আগে আপনার অন্ধকারের ভিতরে আপনার ফজরের নামাজটা পড়ে নাই। তাহলে আমরা যে হানাফি, আমাদের দলিলটা কি বা আমাদের যুক্তিটা কি, আমাদের আপনার সম্পর্কটা কোথায়? ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ইমামে শাফি, তোমার কথাটা আমি মেনে নিলাম, আল্লাহ নবী অন্ধকারে এসেছিল, তোমার কথাটা আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও ইমামে শাফি, নবী জন্ম নিয়ে আগমন করে দুনিয়ায় এসে নবী একটা সিজদা দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যে সিজদাটা দিয়েছিল ওই সিজদাটার সময় ছিল সুবহে সাদিকে, অর্থাৎ ফরসার সময়। এজন্যই আমরা হানাফি মাযহাবের অনুসারীরা ওই নবী যে সময়ে সিজদা করেছিলেন ওই টাইমে আমরা ফজরের নামাজটা আদায় করে নিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারলেন? কথাটা বুঝতে পেরেছেন বাপ? আসে তা বিষয় হলো, নবী আমার দুনিয়াতে আসবেন। আমি বললাম আগে খাসাইসুল কুবরার ভিতরে আম্মা জান শুয়ে রয়েছেন, আর বাম পাশে কোন কিতাবে এমনও রয়েছে বাবা যে আম্মা জান আমেনা বুঝতেই পারেনি, আম্মা জান আমেনা বুঝতেই পারেনি আমরা দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ হয়ে, না কাপড় পরা অবস্থায়। একটু বলেন না চটচট করে, আমরা উলঙ্গ হয়ে দুনিয়াতে এসেছিলাম, নবী আমার জান্নাতি কাপড় পরিধান করে দুনিয়ায় এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এসে কাউরের 5 বছর 6 বছর 4 বছরে খাতনা করা হয়েছিল, যে নবী আমার এমন করে খাতনা অবস্থায় দুনিয়াতে এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি কত কথা বলবো বাবা, ফুরাবে না। যে কথা বলছিলাম, আল্লাহ পাক এই নবীর ঈদে মিলাদুন নবী পালন করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাজি হয়, আল্লাহ জীবনে সাগীরা গুনাহগুলি আল্লাহ নবীর ওসিলায় মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, হযরতে আবু বকর সিদ্দিক আকবর মুসলিম জাহানের প্রথমত খলিফা সিদ্দিক আকবর জানিয়ে দিলেন, এ দুনিয়াবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু বকর জানিয়ে দিলাম আখিরি জামানাতে কোন নবীর পাগল দিওয়ানা দিওয়ানিরা যদি এ জাশনে ঈদে মিলাদুন নবী উপলক্ষ করে, এ নবী পাকের মিলাদ উপলক্ষ করে একটা টাকা, 1 দিরহাম পরিমাণ যদি খরচা করে, দান করে দেয়, খরচ যদি করে দেয়, আমি আবু বকর জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে, যে কিয়ামতের দিনে মাহশারের ময়দানে সূর্য কিতাবের ভিতরে লিখনি আছে, 1 হাত উপরে কোন কিতাবে লিখনি আছে 12 হাত উপরে সূর্য চলে আসবে, মাথার খেনগুলো টকবক 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 করে ফুটবে, কাউরির কান দিয়ে, কাউরির নাক
নাক দিয়ে মাথার ঘানগুলো ঘেনগুলো বাহির হয়ে যাবে, আরশের ছায়া ছাড়া আর ছায়া থাকবে না। আমি আবু বকর জানিয়ে দিলাম, যদি কেউ একটা টাকা দান করে, একটা টাকা যদি খরচ করে আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর ইশক মহাব্বতে, আমি আবু বকর জানিয়ে দিলাম ওই কিয়ামত মাহশারের ময়দানে আমি আবু বকর ওই ব্যক্তিটাকে আল্লাহ পাকে দয়ার জান্নাতে আমি আবু বকর একই সাথে ওই ব্যক্তিটাকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাত প্রবেশ করে থাকব। আর একটু জোরে হবে নাই? ও ভাই বাবাজিরা, কোনো ধরাধরি নাই, কোনো বালা বলি নাই, যদি মনটা চাই একটু দেবেন। এ মাদ্রাসা তলাবায়ে ইজামেরা এত খরচাগুলি করেছে, মাদ্রাসার কমিটি সাহেবানেরা এত খরচাগুলি করেছে, যদি কোনো মা, কোনো বাপ মা ভাই যদি মনে চান 100টা টাকা করে, 50টা টাকা করে, 200টা টাকা করে, 500টা টাকা করে একটু হাদিয়া স্বরূপ একটুখানি আমি মুসাফির আমার হাতে দেবেন, খোদার কসম দোয়াই শরীক হওয়ার জন্য একটুখানি বলি মা ও ভাই জানেরা, একটুখানি 150 করে যে যেমন ভাবে পারবেন, কোনো জবরদস্তি নাই বাবা। 10টা টাকা পারলেও দেবেন, শরীক হয়ে যাবেন। আল্লাহর কাছে দোয়া করব, নবী পাকের শাফাআত, নবী পাকের সুপারিশ আল্লাহ যেন নসিব করে দেয়। এই দোয়া আমি আপনাদের কাছে চেয়ে যাব। ও মা বোনেরা, আমি তলাবায়ে ইজামদেরকে আমার রুমালটা একটুখানি পাঠিয়ে দিলাম মা, একটুখানি যে যেমন ভাবে পারবেন এই রুমালের ভিতরে দেবেন, কোনো জবরদস্তি নাই। মনটা খুলে নবী পাকের ভালোবাসায় একটু দেবেন। আমার আল্লাহ পাক এই দানের ওসিলা করে আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী পাকে হাউজের কাউসারের পানি আমাকে আপনাকে আল্লাহ পান করাবে। আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, কোনো জবরদস্তি নাই। আরেকটা রুমাল না আমার ভাইদের কাছে পাঠান, একটা রুমাল নাই বাবা, একটু লিয়ে এসো না, একটু লিয়ে এসো, তাড়াতাড়ি যাও, অনেক রাত হয়ে। আমার বাবাজি ভাইরা 10 টাকা পারলে একটু দোয়াতে, আর দোয়া ও মাখুল্লিল ইবাদ, যদি মনে করেন নাই পারবো না দেবেন না, কোনো সমস্যা নাই, একটু দোয়াতে শরীক হওয়ার জন্য আমি একটু আপনাদের কাছে বললাম। একজন ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। ও গো মায়া মেনা, এ দেখেন কি নাম ভাই? হাবিবুর ভাই আমার, হাবিবুর ভাই আমার এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ও গো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, আল্লাহ ক্ষমা করে দিও রহমান রহিম নামের ওসিলা লইয়া, আল্লাহুম্মা আমিন। একটুখানি ভাই দিলে ভাই তাড়াতাড়ি দেন, আমি গজলটা পড়ি। একটা ছেলে হাত দিয়ে পাঠিয়েছে 100টা টাকা, আল্লাহ দানকে কবুল করুক। জি বাবাজি, আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, একটা টাকা কেউ খরচ করলে আমি তাকে নিয়ে জান্নাত যাব। এই দেখেন আরেকজন এমন করে 110 টাকা দিয়েছে, আরেকজন 10 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতকে দারাজ করুক। যে বাবা যে আমার ভাইরা, আমার মায়েরা একটু গজল বেশি পছন্দ করে, জি আমি একটু গজল শোনাবো, আর একটু চটচট করে আপনারা দেন। এই দেখেন একটা মেয়ে, কি নাম মা? মমিনা খাতুন 100 টাকা দিয়েছে, আর একজন বাচ্চা ছেলের হাতে 50 টাকা পাঠিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক।
বাবা যে আমার ভাইয়েরা একটুখানি সকলে মিলে শরীক হওয়ার চেষ্টা করবেন, অন্তত 10টা টাকা হলেও 5 টাকা হলেও। এজন্যই আমি চাদরটা পাঠিয়েছি, যেন দিতে আপনার লজ্জাবোধ মনে না হয়, লজ্জা করবেন নাই, আপনার স্বার্থ মোতাবিক দেবেন, দুয়াতে শরীক হবেন আমার নবী পাকের ভালোবাসায়, নবী পাকের সাদকায়। আল্লাহ যদি কবুল করে নেয় এই দানটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহুম্মা আমিন। যে ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল। শামীম সাহেব এমন করে 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক। যে বাবা যে আমার ভাইরা, মাসুদ ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। আর একজন ভাই 400 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নিক। আল্লাহ আমি গুনাহগার, খাতাকা সিয়াকা, জানি নাই কে কোন নিয়তে, কে কোন আশায় আল্লাহ দানগুলি করে। আল্লাহ তাআলা ভাই ইজামের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, এই গ্রামের মানুষ অত্যন্ত ভালো। আমি মাঝে মাঝে আসি মাদ্রাসায়, কথা বুঝছেন বাবা, এই মাদ্রাসায় আমি মাঝে মাঝে আমার এলাকায় প্রোগ্রাম হলে আমি আসি। আপনাদের হেড শিক্ষকের সঙ্গে একটা বন্ধুত্ব ভাব রয়েছে, আমি আসি, দেখা করি, থাকিও। আমি এই জায়গাতেও আমি গতকালকে আপনাদের এই জায়গায় গ্রামে চলে এসেছি রাত্রি। যে আমি আপনাদের কাছে থাকি, আমি জানি এই গ্রামের মানুষ অত্যন্ত ভালো মানুষ, মনের দিক দিয়ে অনেক ভালো। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আল্লাহ আপনাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন একজন 200 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক। একদিন মক্কা শহরে বাবাজি আমার ভাইরা একটুখানি বাবাজি যে গজলটা পড়ছিলাম, যে আমন করে ভাই নবীর ভালোবাসা, নবীর মহাব্বত। আর একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহিদ। আখিরি জামানাতে যদি কেউ একটা সুন্নতের পায়রবি করে, একটা সুন্নতকে যদি কেউ মেনে নেয়, রাসূল বললেন 100 শহীদের দরজা সওয়াব আল্লাহ তার আমল নামায়ে নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন করে আমার মায়েদের, বোনেদের তরফ হইতে, ভাইদের তরফ হইতে এক গোছা গোছা টাকা এসেছে। আল্লাহ সকলের দান খানকে আল্লাহ তুমি কবুল করে নিও, নবীর ভালোবাসা মহাব্বত তাদের অন্তরে দিও। যে যেমন আশা নিয়ে দান করেছে আল্লাহ কবুল করে নিও, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি। ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে
তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, অসমাপ্ত বক্তব্য, খামতি টানা বক্তব্য, এই জায়গায় ইতি টানতে বাধ্য হলাম। যদিও শেষ দিকে বলি বাবা, আগামীকাল যে জৌলুসটা হবে সকলে অংশগ্রহণ করবে। যে সারা জীবন খাটাখাটনি রয়েছে, সারা জীবন টাকা ইনকাম রয়েছে, একটা দিন আমার নবী পাকের ভালোবাসায় যে মাঠে ঘাটে পৌঁছে